আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এই গরমে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে কিছুটা অসুস্থও এই মুহূর্তে। তো আমার ডেঙ্গু হয়েছে, আর এই ডেঙ্গু থেকে আমার প্লাটিনাম অনেক কমে গেছে। তো প্লাটিনাম বাড়ানোর জন্য যা যা খাওয়া দরকার সেটা খাচ্ছি। এবং আরেকটা কথা বলতে চাচ্ছি যে সুস্থতা আল্লাহর অনেক বড় একটা নেয়ামত, আর অসুস্থতাটা হচ্ছেও এটা আল্লাহর অনেক একটা পরীক্ষা। তো আমি যা যা খাচ্ছি প্লাটিনাম বাড়ানোর জন্য, ডাব খাচ্ছি, কচি ডাব। আর ডাবের কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড দাম বেশি, যেহেতু অনেক গরম। আমি সবাইকেই বলবো আপনারা সবাই বেশি বেশি পানি পান করুন এবং মশার কামড় থেকে বেঁচে থাকুন। তো এটা হচ্ছে বিটরুট জুস। আমি বিটরুট জুস খাচ্ছি, ডাবের পানি খাচ্ছি, সেই সাথে আরও অনেক ধরনের খাবার রয়েছে, বাট আমি কিন্তু পেঁপে পাতাটা খেতে পারি নাই। আর হচ্ছে এটা বেলের শরবত করব, আর আমি কিভাবে বেলের শরবত তৈরি করছি এটাই শেয়ার করছি। তো বেলটাকে আমি প্রথমে ভেঙে নিয়েছি, তারপর বেলটাকে আমি খুব ভালোভাবে চামিচের সাহায্যে তুলে নিব। সো আমি একটা বাটিতে নিয়েছি, এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়েছি এবং এই পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে চটকে নিব এবং সেই সাথে আঁশ এবং এই বেলের যে দানাটা রয়েছে সেটাকে পরিষ্কার করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সো যাদের ডায়াবেটিক্স আছে বলবো যে তারা যেন চিনিটা অ্যাভয়েড করেন। আমিও চিনি তেমন একটা খাই না, তারপর মাঝে মাঝে আবার খেতেও ইচ্ছা করে। আর এই মুহূর্তে যেহেতু আমি অসুস্থ হয়েছি, যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তাদের সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন। আর সবাই সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন, বেশি বেশি পানি পান করবেন এবং হচ্ছে মশার কামড় এগুলো থেকে বেঁচে থাকার ট্রাই করাটাই উচিত, জরুরি। কারণ ডেঙ্গুটা খুব খারাপ, শরীরটাকে অনেক উইক করে তোলে। আর যখন মানুষ উইক হয়ে যায়, মনের দিক দিয়েও উইক হয়ে যায়। শারীরিকভাবে যখন মানুষ উইক থাকে তখন তার মনের দিকটাও উইক থাকে। সো আমি আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বেলের শরবত তৈরি করে ফেলেছি, আবার কিছুটা বরফ নিয়েছি। বরফের মধ্যে দিলে একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা ভালো লাগবে। তো হয়ে গেছে আমার বেলের শরবত, আর একটু প্রাকৃতিক ফিল নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি। আল্লাহ হাফেজ।